দেখতে পাচ্ছেন শেখপাড়া লোহার বাজার। এখন আপনারা দেখতে পাবেন শেখপাড়া লৌহপট্টি কিছু লোহা টিন এবং পুরাতন লোহার সামগ্রীর দাম দর। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। 120 টাকা 25 টাকা এরকম। 120 টাকা 25 টাকা কোনগুলা? জিআই পাইপ। জিআই পাইপ সব? ও এগুলো জিআই পাইপ। এটা কি জাহাজের পাইপ? জাহাজের জিআই পাইপ। এটা বিভিন্ন প্রজেক্টের মাল, জাহাজের চিটাগাং ঢাকার প্রজেক্টের মাল, জাহাজের মাল সব মিশানো লোকাল মাল। হ্যাঁ মিশানো। কি হিসাবে বিক্রি করতেছেন? এগুলো কেজি হিসেবে। কেজি হিসাবে কত টাকা কেজি? বিভিন্ন পদের মাল, বিভিন্ন পদের দাম। এটা দেখার এইগুলো যেগুলো আছে এগুলো কত করে? এগুলো 120 টাকা। কোনটা 120 টাকা? এগুলো 120 টাকা। এগুলো আছে 100 টাকা। 100 টাকা। 90 টাকা। 90 টাকা। এটা জং খাওয়া। এগুলো আছে 60 টাকা। এই 70 টাকা। হ্যাঁ এইগুলো এই যে এটা কত? এগুলো 130 টাকা। 130 টাকা। আর এই পাশে এগুলো দেখা যাচ্ছে কোনটা? এই যে এই পাশে এগুলো 120 টাকা। 120 টাকা। ওই 80 টাকা 90 টাকা 100 টাকা এরকমই। 80 টাকা 90 টাকার মধ্যে পাওয়া যাবে, 70 টাকাও পাওয়া যাবে। 25 টাকা। এই সাইজ কি সব লম্বা? বিভিন্ন পদের সাইজ। লম্বা সাইজ পাওয়া যাবে তো? পাওয়া যাবে। মানে এগুলো পুরনো পাই? সবই পুরনো। মানে কোয়ান্টিটি পরিমাণ তো যত খুশি তত দিতে পারবে। পরিমাণ আমাদের সবসময় থাকে না তো, থাকে পাইনি। যখন তাকে যেটা থাকে সেটা নিতে হবে। হ্যাঁ পরিমাণ আমাদের ঘরে নেওয়া আছে সাইজ। এই যে স্কেল, এটা মাপা হচ্ছে, স্কেলে মাপা হচ্ছে। 90 টাকা কেজি। 90 টাকা কেজি টিনের? কোনটা কালার? হ্যাঁ এটা ডিফেক্ট কালার। হ্যাঁ কালার। 90 টাকা। আর অন্যগুলো কি আছে? এইগুলো কত? এই যে দেখা যাচ্ছে এটা কত করে কেজি? এই যেগুলো এগুলো কত করে কেজি? ওটা 100 টাকা কেজি। 100 টাকা কেজি। সব ঘরে সব 100 টাকা কেজি? তাহলে সেগুলোর দাম আলাদা। কোনটা? এই পাশেরটা কত করে? কি মোটা চিকুন মোটা অনুযায়ী? এগুলো কত করে কেজি? এটা দেখা যাচ্ছে সামনেরটা 100 টাকা কেজি। আর নতুন একটু ভালো হলে দাম বেশি নাকি? কোয়ালিটি একটু ভালো হলে দাম বেশি। পরিষ্কার টিটার দাম কত তাহলে? পরিষ্কার টিটার দাম কত? ওগুলোর দাম আরো বেশি, ওগুলো 110 টাকা। 110 টাকা। পরিষ্কার হলে 110 টাকা। এগুলো কত করে কেজি? শীটের কেজি কত করে? শীটের কেজি কত করে আসতেছে ভাই? এই যে সামনের এগুলো আপনি সবার ইউটিউবে ছেড়ে দেবেন। এগুলাই 90 টাকা আছে, 100 টাকা আছে। 90 টাকা 100 টাকা। না শীটের কেজি কত করে ভাই? 120 টাকা। আপনারা সেল করতেছেন 120 টাকা, আর কিনতেছেন কত টাকা? আবার কেনেন না? ওগুলো কেনেন না? 120 টাকা সেল করতেছে। আর এই পাইপের কেজি 140 টাকা। আর কি আছে এখানে? অ্যাঙ্গেল পাইপের কেজি কত করে? 85 টাকা করে অ্যাঙ্গেলের কেজি। আর এই যে দরজা নাকি দরজা নাই। কি পাওয়া যায় এখানে আপনার এখানে? আমার এখানে ছেনি, শাবল, দাও, বটি, খুন্তা, কোদাল, কুরন, সেন্টারিং আইটেমের যাবতীয় সেন্টারিং আইটেম। জি সব আইটেম মাল পাওয়া যায়। একটা ড্যাগার, খুন্তা, ড্যাগার খুন্তা আছে, এই ড্যাগার আছে, হ্যাঁ। এই যে ড্যাগার, হ্যান্ডেল, রটানা হ্যান্ডেল, বা এই স্ল্যাব ভাঙা শাবল, ঠিক আছে, মাটি কুচা শাবল, হ্যাঁ, হ্যামার, হাতুড়ি, কোনারিং, ঠিক আছে, টালি বানানো চাক্কা, আচ্ছা এই কড়াই, কড়াই, পন্নি, বেলচা, বেলচা নতুন বেলচা আছে, পুরন বেলচাও আছে, যেরকম লাগে সেরকম। এগুলো কিভাবে বেচেন? এগুলো কেজি দরে বেচেন নাকি কেজি দরে বেশি, কিছু পিস হিসেবে বিক্রি করতে হয়।
পিস হিসাবে কোনগুলো বিক্রি করেন? পিস হিসেবে এই যে হ্যান্ডেলগুলো, ছোট হ্যান্ডেলগুলো পিস হিসেবে বিক্রি হয়। কত করে পিস এগুলো? এগুলো 400 টাকা পিস, 450 টাকা পিস, 350 টাকা পিস। শাবল? শাবল 130 টাকা কেজি, 120 টাকা কেজি, 140 টাকা কেজি, বিভিন্ন দামের আছে। আর অন্য সবগুলো হাতুড়ি কড়াই সব কেজি দরে বিক্রি করে? কেজি দরে বিক্রি হয়, না কড়াইটা পিস হিসেবে বিক্রি হয়। কড়াই পিস কত করে? কড়াই 200 টাকা পিস, আবার একটা আছে 300 টাকা পিস, 300 টাকা পিস। এটা আছে 160 টাকা পিস, বিভিন্ন দামের আছে। বিভিন্ন সাইজ। আর এগুলো কি বললেন এগুলো? এগুলো হ্যামার, হ্যামার কত করে? হ্যামার 160 টাকা কেজি। কেজি। আবার আর ছোটগুলো হলো পাউন্ড হিসেবে বিক্রি হয়। আর এই কোদাল কাস্তে এগুলো? কোদাল এগুলো 220 টাকা কেজি, 220 টাকা কেজি। ড্যাগার 1000 টাকা পিস। 1000 টাকা। ড্যাগার কিসে কাজ হয়? এটা হলো খাম্বা টাম্বা খোঁচার খাম্বা, জন্য, খাম্বা। গর্ত টর্ত খোঁচার জন্য, পাইলিং এর? হ্যাঁ পাইলিং এর জন্য। 1000 টাকা পিস। আর এগুলো কুপচি না ওইগুলো কি বলে ওইটা? ওই যে কোনা রিং, লিন্টন রিং, লিন্টন এখানে এইটা এই যে এই মেশিনটা এই যে এটা কপ্পা কপ্পা বলি, কপার বলি। মালটাল টাইনে উঠানোর জন্য। এটা কত করে পিস এটা? এটা 1500 টাকা, হলো 12 ইঞ্চি। 12 ইঞ্চি। বিভিন্ন সাইজের আছে না? আচ্ছা এই শীটের কেজি কত করে? কোনটা? এই যে দেখা যাচ্ছে আপনার এগুলো উপরে লম্বাগুলো, এই যে দরজা দেখো দরজা, দাম কম, আর অন্যগুলোর দাম এগুলো 110 টাকা। 110 টাকা করে কেজি। ছোটোগুলো সব কেজি হিসাবে। আর দরজার কেজি কত করে? 80 টাকা করে। আর লোহা কত করে কিনতেছেন, কত করে বেচতেছেন? লোহা লোহা কত করে বিক্রি করতেছেন, কত করে লোহার কেজি কত করে? জি জি। এই যে লম্বা এগুলো এই মোটাগুলো কত করে কিনতেছেন? 55 করে কিনতেছেন কিনতেছেন আর বিক্রি করতেছেন কত করে? 65-70। আপনারা এবার কেনেন এবং সেল করেন, কিনে আবার সেল করেন সব কিছু। আর অ্যাঙ্গেল এগুলো অ্যাঙ্গেল, ফ্ল্যাট বার অ্যাঙ্গেল 70 টাকা করে কেনেন। আচ্ছা পাইপ একই রেটে? না পাইপ বিভিন্ন ধরনের আছে, পাইপ আপনার আমরা 110 টাকাও কিনি। আচ্ছা ভালো হলে 110 টাকা। আর বিক্রি করতেছেন হচ্ছিল 120 টাকা করে। 110 টাকা করে কেনেন, 120 টাকা সেল করেন। এসএস এর কেজি কত বিক্রি করতেছেন? 200 টাকা কেজি। এসএসএ আর কি আছে এখানে? এসএসএ আর কিছু আছে? শীট আছে সামনে, ওইটা। খুলনার প্রাণকেন্দ্র শেখপাড়াতেই লৌহপট্টির অবস্থান। এটি খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন। এই বাজারে প্রায় 60 বছর ধরে লোহার বেচাকেনা চলছে। শুরুতে স্বল্প পরিসরে শুরু হলেও বর্তমানে এটা খুলনার সর্ববৃহৎ লৌহ ও স্টিলের বাজার হিসাবে পরিচিত। এখানকার রাস্তাঘাট সরু চিপা হওয়ার জন্য সবসময় যানজট লেগেই থাকে। লোহা কাটার কাজ এবং পণ্য ওঠানামার কারণে পরিবেশের দূষণ হচ্ছে। এজন্য ক্রেতা বিক্রেতাদের সমস্যার সম্মুখীন হতে হয়। ছোট বড় 500রও অধিক লোহার দোকান এখানে রয়েছে। এই বাজারে প্রতিদিন কোটি টাকারও বেশি লেনদেন হয়। এই বাজার থেকে খুলনার আশেপাশের জেলাগুলোতে পণ্য সরবরাহ হয়ে থাকে। এজন্য এই বাজারটি দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ বাজার হিসাবে পরিচিতি লাভ করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আপনাদের মূল্যবান মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।